জাকসুর মিটিংকে কেন্দ্র করে আমি জুলাই গণহত্যা বিচার নিশ্চিত পরিষদের একজন সংগঠক আছি। এই জাকসু মিটিংকে কেন্দ্র করে আমাদের আশা ছিল যে আজকের এই মিটিংয়ের পরে আমরা জাকসুকে নিয়ে আরো সামনের দিকে আগাতে পারবো, কিন্তু আমরা সেই জিনিসটি কখনো করে দেখেছি যে কতিপয় কিছু ভুইপুর ছাত্র সংগঠন যাদের কোনো ম্যান্ডেট নাই, কমিটি নাই, কর্মী নাই, এরকম কিছু সংগঠনের নেতা কর্মীরা এখানে একটা হট্টগোল সৃষ্টি করতে চেয়েছেন এবং এক পর্যায়ে তাদের এই হট্টগোলে বাধ্য হয়ে আমরা ওয়াক আউট করতে বাধ্য হয়ে এক প্রকার এইখানে তারা ওয়াকআউট তারা আমাদের করতে বাধ্য করেছে। আমরা স্বেচ্ছায় ওয়াকআউট করিনি। মিটিংটির অবস্থা এরকম হট্টগোলে পরিণত হয়েছিল যে এখানে আসলে কোনো ফ্রুটফুল ডিসকাশনের জায়গা ছিল না। দ্বিতীয়ত একবারে খোলাখুলিভাবে বলি, তারা যদি 89 সালের কবির হত্যাকাণ্ডের বিচারটাকে সামনে আনতে চান তাহলে 94 সালে ভাসানী হলে 342 নম্বর রুমে কামরুল ইসলামকে সারা রাত ভর পিটিয়ে হত্যা করে তার লাশ ফয়জুন্নেসা হলের পূর্ব পাশে জঙ্গলে ফেলা হয়েছে। কামরুল ইসলামের পরিচয় এটা ছাত্র শিবির তাদের ওয়েবসাইট অনুযায়ী দাবি করে, সে তাদের কর্মী। আমি ব্যক্তিগতভাবে কোনো পত্রিকা বা ইন্ডিপেন্ডেন্ট সোর্স থেকে সেটা ভেরিফাই করতে পারি। হ্যাঁ, মোজাম্মেল হত্যার সাথেও ছাত্রপন্থী সংশ্লিষ্ট ছিল এবং কামরুল হত্যাকাণ্ডের সাথে ছাত্র দলের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায় ছাত্র দলেরই বয়ানে। 1994 সালে যখন এই ঘটনা ঘটে, ছাত্রদল এমএইচ হলে ছাত্র দলের লোকাল গ্রুপ এমপি লোকাল গ্রুপকে কামরুল হত্যার জন্য দায়ী করে। শামীম হত্যাকাণ্ডের সাথে জড়িত ছাত্রদল এবং সেটা প্রকাশ্য ভিডিও আছে এবং তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। এখন যদি কবির হত্যাকে একটা রেফারেন্স করে আপনি একটা রাজনৈতিক ঐকমত্যে পৌঁছাতে চান, তাহলে কামরুল হত্যাকাণ্ডের জন্য ছাত্রদল নিষিদ্ধ হওয়ার কথা ছিল 1994 সালে। প্রত্যেকটা ছাত্র সংগঠনই ভুল আছে, গান্ধী আছে, পাপ আছে। আমরা 24-এর পরে চাচ্ছি যে সবকিছুকে একটা পাশে রেখে সমালোচনা থাকবে, যাদের ঐতিহাসিক দায়ভার আছে সেই ঐতিহাসিক দায়ভার থাকবে, কিন্তু সবকিছুকে একটা পাশে রেখে আমরা সামনের দিকে আগাতে পারি। পুরাতন আওয়ামী ফ্যাসিবাদী ন্যারেটিভ, শিবির ত্যাগ, রাজাকার ত্যাগ, আমরা জানি এই ট্যাগের তো কোনো শেষ নাই। এই ট্যাগ একটা সাধারণ শিক্ষার্থী থেকে হিন্দু থেকে শুরু করে সাংবাদিক থেকে শুরু করে থিয়েটার করা মানুষ এমন কারোর উপরে না যে ট্যাগ করে। আবারও যদি কেউ এই ট্যাগের রাজনীতি নতুন মোড়কে চালু করতে চায়, সেটা একটা কঠোর নিন্দা আমাদের থাকবে। এটা হচ্ছে আমাদের বক্তব্য। আর আজকে জাকসুর মিটিংকে কেন্দ্র করে কতিপয় সংগঠনের কিছু লোকজন যেটা করবে একেবারেই নিন্দনীয়, একটা ফ্রুটফুল ডিসকাশন। তারা যদি আপত্তিটা জানাতেও পারতেন সেটা আরো ভালোভাবে জানানো যেত, তাদের যদি কোনো নির্দিষ্ট কথা থাকে সেটাও তারা বলতে পারতেন, কিন্তু সেই জিনিসটা না করে এখানে একটা হট্টগোল করে মিটিংকে তারা ভেস্তে দিয়েছেন। আমরা এটা তীব্র নিন্দা জানাই। একই সাথে যদি ঐতিহাসিক দায়ভার নিয়ে কথা বলতে, আমাদের এমনও এন্টিটি এখানে ছিল যারা হচ্ছে বাকশালের সময় জাতীয় ছাত্রলীগের সাথে মার্চ করে ফেলেছিল নিজের সাংগঠনিক অস্তিত্বকে বিলুপ্ত করে, যারা 69 সালে ছাত্রলীগের সাথে যৌথভাবে বিবৃতি দিয়েছে জামায়াতে ইসলামী পাকিস্তানের অস্তিত্ব বিরুদ্ধে। 69 সালে প্রচন্ড পাকিস্তান প্রেম ছিল এই সংগঠনগুলা। স্বাধীনতার পরে এরা হয়ে গেছে স্বাধীনতার ধ্বজাধারী, যুদ্ধ সরাসরি করে নাই। একটা গ্যাং ছিল অস্ত্রধারী, যুদ্ধ সরাসরি করে নাই। তো এই ধরনের সংগঠনের পজিশন প্রতিনিয়ত পাল্টায়। এরা একটা সময় এরা সোহরাওয়ার্দীতে মুজাহিদুল ইসলাম সেলিম নিজে ঘোষণা দিয়েছেন যে শেখ মুজিবকে তারা বঙ্গবন্ধু মনে করে না। আমরা দেখি এই সংগঠন এখনো মুজিবকে বঙ্গবন্ধু বলে না। এই যে মুজিববাদী, ফ্যাসিবাদী, শাহবাদী যে চিন্তা ভাবনা, যেটা এই দেশের মাটিতে একটা ফ্যাসিবাদ কায়েম করেছে, ট্যাগের ভয়ানক রাজনীতি চালু করেছে, এই ধরনের সংগঠন আজকে এসে বলছে যে তাদের নাকি ট্যাগ করা হচ্ছে। এই যে একটা প্যাথেটিক ভিকটিম রোল প্লে করা, আমরা এটা নিন্দা জানাই। এবং এই ধরনের সকলের যদি ঐতিহাসিক দায়ভারটাকে পরিষ্কার করতে হয়, কামরুল হত্যাকাণ্ডের দায়ভার পরিষ্কার করতে হবে। জাকসুর একজন নির্বাচিত একজন সাংসদ ছিল, তার দায়ভারটা ক্লিয়ার করতে হবে। শামীমুল্লাহ হত্যাকাণ্ডের দায়ভার কার উপরে দেবে সেটা ক্লিয়ার করতে হবে। এবং বিশ্ববিদ্যালয়ে এই যে হত্যাকাণ্ড প্রত্যেকটা যদি আপনি দায়ভার টান দেন, তাহলে তো আপনি এই জিনিস নিয়ে সারাদিন পড়ে থাকতে হবে। পাপ আছে, সবার ভুল আছে, কেউ সাধু না, সবাই ভায়োলেন্সে জড়াইছে। 80-90 দশকের হলের রাজনীতি, এটা আমরা জানি এটা কিরকম ছিল। সুতরাং সেই জিনিসগুলো আপনি এক পাশে রেখে নতুন বাংলাদেশে একটা সংস্কারের মধ্য দিয়ে আপনি নতুন করে ছাত্র রাজনীতির একটা ধারা তৈরি করবেন। ইতিমধ্যেই ছাত্র রাজনীতির এই ব্যাপারগুলো নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে প্রচন্ড নেগেটিভ একটা ধারণা আছে এবং তারা ছাত্র রাজনীতি নিষিদ্ধ চান। শুধুমাত্র এই ধরনের হট্টগোল, আজকে এই হট্টগোল তারা করেছে, আরো ভায়োলেন্সের মতো কিছু করে বসতে পারি, সেদিন আমরা কে সিকিউরিটি দেবে? এই যে ভায়োলেন্স ক্রিয়েট করে সাধারণ ছাত্রদেরকে বিতস্পৃত করে তোলা ছাত্র রাজনীতি, এটার দায়ভারও কিন্তু তাদের নিতে হবে। আমার বয়কট বা আমার যদি কোনো বক্তব্য থাকে সেটা ফরমালি পাস করার অনেকটা রয়েছে, কিন্তু কোনো একটা মিটিংয়ে এসে অ্যারোগেন্ট আচরণ করা, সকলকে ডিকটেট করার যে উগ্র ফ্যাসিবাদী মানসিকতা, সেই জিনিসটাকে আমরা আসলে অ্যাকসেপ্ট করতে পারি না।